বিসিবির সর্বশেষ নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে ৭৪টি ভোটের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। এরপরে সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ ও ইশরাফিল খুসরু। নির্বাচিত হয়ে তামিম ইকবাল বলেছেন, অনেকে বিসিবিকে ট্যাগ দেন বাবার দোয়া ক্রিকেট বোর্ড বলে। এবার বাবার দোয়া ক্রিকেট বোর্ডকে ক্রিকেটের দোয়ায় পরিণত করতে পারি কিনা সেটা দেখি। তামিম কি পারবে বাবার দোয়া ক্রিকেট বোর্ডকে ক্রিকেটের দোয়ায় পরিণত করতে? ফলাফলের বাকি চিত্রটা দেখে কি মনে হয়? প্রথমে আমি তামিম ইকবালকে অভিনন্দন জানাতে চাই এই কারণেই আসলে যে তিনি হচ্ছেন 14, 18, 24-এ শেখ হাসিনার নির্বাচনের যে ভোটের শতকরা হার, প্রাপ্তির হার, রাতের ভোট বলেন, দামি ভোট বলেন, কিংবা যেই ভোট বলেন না কেন, সেই প্রাপ্তির হারও কখনো 90% ছাড়াতে পারেনি। সেখানে জনাব তামিম ইকবাল প্রায় 99% ভোট পেয়েছেন এবারে বিসিবি নির্বাচনে। এবং তিনি আসলে আমার কাছে মনে হয় এই মুহূর্তে যে তিনি উত্তর কোরিয়ার কিম জং উনকেও ছাড়িয়ে গিয়েছেন আসলে, এবং এই জন্য অবশ্যই তার অভিনন্দনটা প্রাপ্য। কিন্তু আসলে সত্যি কথা বলতে কি, আমাদের খারাপ লাগে কোন জায়গাটাতে, ধরেন বিসিবির মতো একটা প্রতিষ্ঠান এভাবে তামিম ইকবাল বিসিবির প্রেসিডেন্ট হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, এটা খুব বেশি আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত না। আসলে তিনি বাংলাদেশের অন্যতম সেরা একজন ক্রিকেটার, কিন্তু যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি হলেন এবং যেভাবে বিসিবির ডিরেক্টররা হলেন, অন্যান্যরা ধরেন 25 জনের মধ্যে 24 জনই কে হবে এটা বাংলাদেশের মানুষ যারা একটু খোঁজখবর রাখে তারা 7 দিন আগে থেকেই জানে। তো এরকম যদি আমরা একটা ক্রিকেটের জায়গাকেও এরকম দলীয়করণ করি, স্বজনপ্রীতির জায়গায় নিয়ে যাই, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন শালা দুলাভাই থেকে শুরু করে তাদেরকে দিয়ে এরকম করে বোর্ডটা সাজাই, এটা আমাদেরকে অনেক বেশি হতাশ করে। বিএনপি তাদের ক্ষমতার অপব্যবহার, সংখ্যাগরিষ্ঠ ক্ষমতার অপব্যবহার প্রশাসক বসিয়ে করবে, গভর্নর বসিয়ে করবে, ব্যাংক দখল করে করবে, বিশ্ববিদ্যালয়ে ভিসি বসিয়ে করবে, এগুলো মানে কিছুটা মানে মানানসই আর কি, যদিও কোনোটাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কাম্য নয়। কিন্তু মানে রাজনৈতিক একটা দোলাচলের জায়গায় তারা তো কিছু ক্ষমতার অপব্যবহার দেখাবেই, যেটা তারা দেখাচ্ছে এখন। কিন্তু বিসিবির মতো একটা জায়গা, এই জায়গায় যখন আমরা এটা দেখি, এটা আমাদেরকে অনেক বেশি হতাশ করে। এবং আসলে এখানে তামিম ইকবাল এবং বিসিবি, এটা শুধু তামিম ইকবাল একজন ব্যক্তি, বিসিবি একটা প্রতিষ্ঠান, এরকম না। এটা হচ্ছে একটা এক্সাম্পল যে বিএনপি মাত্র 4 মাসে এসে কিভাবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আবারও দলীয়করণ করছে, যেটার বিরুদ্ধে তারা বিগত 16 বছর কথা বলল, কিভাবে তারা স্বজনপ্রীতি দেখাচ্ছে, যেটার বিরুদ্ধে তারা 16 বছর কথা বলল, এবং কিভাবে তাদের 31 দফায় যে দফাগুলো রয়েছে সেগুলো একটা একটা করে তারা ভায়োলেট করে জনগণের সাথে প্রতারণা করছে। সো এটা আসলে দিন শেষে এটা আমাদের আরেকটা, আমরা শুধু দৃষ্টান্ত দেখলাম, কিন্তু দিন শেষে বিএনপি এগুলো যা করছে এটার মধ্য দিয়ে বিএনপি নিজের ক্ষতিগ্রস্ত করছে, এটা যেমন সত্যি, সামগ্রিকভাবে আমাদের দেশের, আমাদের পুরো জনগণের যে সামগ্রিক আমাদের আকাঙ্ক্ষা, ওই জায়গাটাকে প্রতিনিয়ত তারা আঘাত করছে। আমি জানি না এটা আসলে বিএনপির পরিকল্পনা কি, কিন্তু আমি এটুকু অন্তত বিশ্বাস করতে চাই, জনাব তারেক রহমান প্রথম দিন বাংলাদেশে এসে যখন বললেন আই হ্যাভ এ প্ল্যান, আমি এটুকু বিশ্বাস করতে চাই যে অন্তত এই ধরনের প্ল্যান, তার প্ল্যানের অংশ কখনোই হওয়ার কথা না, হওয়া উচিত না।